বন্ধুরা রে আমার, ও আমার ইকরামের বাবারা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে যখন আসলো অন্যান্য ছেলেরা হয় উলঙ্গ, আর আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী জান্নাতি কাপড় পরে এসেছেন। আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা হইয়াই দুনিয়াতে এসেছেন। আমার নবী, আপনার নবী বলেন উম্মত পৃথিবীর মানুষ আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কেন? তাহলে সেই নবী কি আমাদের মতো নাকি? এবার মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসা কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী হলো আল্লাহ রাসূল। এবার নবীর একজন ফুফি আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলে আমি তাকে দেখলাম নবী দুনিয়াতে আইসা সাজদার মধ্যে পড়ে গেছে, কি জানে গুন গুন করে গান গাইতেছে। আমি ফুফু আম্মা হইয়া আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগানোর পরে আমি শুনলাম আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই আমার নবী সাজদার মধ্যে পইরা কেন তাহিরি হুজুর নবী নবী করে, কেন ইকরামের মানুষ রাত 12:30টার সময় কেন নবী নবী করে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, আমার নবী সাজদার মধ্যে পয়রা কি কই জানেননি? রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আমার রব আমার দিয়ে দাও আমার উম্মত, আমার উম্মত আমার দিয়ে দাও। আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে আইসাই নবী উম্মতের স্লোগান দিয়েছেন। পাথরের আঘাত খাইয়া গেও নবী উম্মতের জন্য স্লোগান দিয়েছেন। আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক যুবক পোলাপান আমার নবীর পাথর মেরেছে, সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনার তারা এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না। ও নবী আমার একটা বার অনুমতি দেন, পাথরগুলা উড়াইয়া উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ কইরা দেই। আমার নবী বলে ও জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে, হিসাবটা কইরা দেখেন যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীরে পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফলাইছে। আমি আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি, দেখলাম পাকিস্তানিরা দাঁড়ায় দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানে জিগেলাম ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়া কয় দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো রে? আমি বললাম কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীরে মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়ে বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি, আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মোহব্বত দিকে একটু মসজিদে চলেন। এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায়া রাখছে, মাটি দিয়া বানায়া রাখছে। ও বন্ধু রে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদে কাঠগুলা পুরা আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তান ওই কোনা দিয়া তাকান, আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেতে করতেছে। এবার আমি জিগাইলাম বাবারে
এখানে ওরা কি করে আমারে কই এখানে হলো সেই জায়গা আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ওই কান্নার যে পানি মুবারকটা এখানে পড়ছে সেই দিন থেকে ১৫০০ বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে এখনো ভিজা আছে এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা এবার সবাই ভিডিও করে আমি আর ভিডিও করি না রে বাবা আমি ওই জায়গার ভিতরে হাত দিয়ে গো আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম আর নবীর ডাক দিয়ে গো নবী গো ও মায়ার নবী আমি বাংলাদেশ থেকে এসেছি আপনারে বুঝি ওরা পাথর মারছে ১৫০০ বছর আগে এখানে বুঝি মারছে আর মনে মনে কই নবী গো আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো তাইলে ওরা যে আপনারে পাথর মারছি ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম কিন্তু আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না আল্লাহর কসম করে বলি আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই বালু সহকারে জিহ্বা দিয়ে সেখানে চাটলাম নাকটা লাগছে সেই জায়গায় জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো এখনো যারা উমরা করতে যাবেন হজে যাবেন ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন আমার নবীর চক্ষু মুবারকের যেই পানি মুবারক ঝরছে ওই জায়গার ভিতরে আমি যখন জিহ্বাটা লাগাইয়া চাটলাম নাকটা তখন সেই পানি মুবারকে লাগলো এমন একটা গ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো এমন গ্রাণ আমার নাকে লাগে নাই আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো যারা ১২টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে বুকটা ফাইটটা যায় রে যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না ঠিক কিনা বন্ধু নবীর ফুফু আম্মা বলে আমি দেখলাম নবী কান্দে উম্মতের জন্য কান্দে মা আমেনা ভাবলেন এত ধরার জন্য একটু সামনে গেল যেই মাত্র সামনে গেল ওই মুহূর্তে ওই ৪টা মহিলা মনে আসেনি বাবা ওই ৪টা মহিলা ডাক দিয়া বলে আমেনা গো এই মুহূর্তে নবীরে ধরা যাবে না মা আমেনা বলে আমি তাকে দেখছি আমার চোখের সামনে আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে কিছুক্ষণ পরে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের দুলনার মধ্যে পাঠাইয়া দিলেন ও বন্ধু বন্ধুরে বন্ধুরে ও বাবা কি ভাষায় নবীর ওয়াজ বুঝাইতাম সন্তান হলে মা সন্তানকে দেখার জন্য তাকাইতে চাই কি চাই না আমার সমাজ ইকরামের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দেয় এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়ায় না হাত লড়ায় না পায়ও লড়ায় না পাশের বাড়ির মহিলা কয় সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ কোন মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয় ঠিক কিনা রে বাবা এই কিরামের বাবা
মা আমেনা সন্তানকে ধরতে গেছে, কয় না ধরা যাবে না। সন্তানকে ধরার জন্য ইকরামের মা সন্তান জন্ম দেওয়ার পরে ডাক দিয়া কয়, আমার ছুরি দে, আমার জীবন আমি রাখতাম না। সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট হবে, জিন্দেগি তো আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে, আমার জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয়, এই সময়ের ব্যথা সেলাইন দিয়ে শেষ করা যায় না। ওই সময়ের ব্যথা ডাক্তারের ইনজেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? এই দুনিয়াতে পাঠাইছেন কে? নবীরে সবার আগে বানাইছেন কে? নবী সবার পরে দুনিয়াতে আসছে দেখে এই জন্য কি নবীর সম্মান কমে গেছে? নবীর সম্মান, আপনি যদি নবীর পক্ষে কথা বলেন আপনার সম্মান বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো, বলেছেন কে? আল্লাহ যদি নবীর সম্মান বাড়িয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর শুভাগমন করাটা একটা ছিল নবীর সম্মান। কেমন? আমরা মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসছি, আর আমার নবীর আম্মা নাবি বোনের বাম দিক দিয়া দুনিয়ার মধ্যে এসেছে। মা আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মা আমেনা বলেন আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলেন নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে পেয়েছি। ইকরামের সুন্নিরা বলে আমরা এই কথা শুনে বিশ্বাস করেছি। ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ কি বেশি লাগে? আল্লাহ বলে কি আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা কই সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা কই নবীর নূরের আলোতে অন্ধকারে হারানো সই খুঁজে পেয়েছি। আমরা ইকরামের সুন্নিরা শূন্য বিশ্বাস করেছি। তাহলে এর বাইরে এরকম কথা আছে? এখন তারা যতই আমাদের জশ্ন জুলুসের বিরোধিতা করুক, জুলুস কি বাড়তেছে না কমতেছে? এবার ইকরামে জুলুস হইছিনি? আরে হইছিনি? আগেতে বাড়ছে না কমছে? ইনশাআল্লাহ কোন নাকি লেগে ইনশাআল্লাহ। তাহলে জলাজলির দরকার না, আপনারা আমাদের কাতারে চলে আসেন ইনশাআল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আজকের আলোচনার বিষয় হলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে আলোচনা। সুন্নি মানে কি? সুন্নি মানে হলো নবীর পাগল। আর ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হলো কবর থেকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরায় দেওয়া। পার্থক্য আছে না নাই? ডাব্লিউ রা কবর থেকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, আর সুন্নি যারা তারা সুন্দর করে লাশে কবরে রেখে জিয়ারতের মাধ্যমে তারা দাফন করে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সম্মান নিয়ে কেন আলোচনা করব? আমার নবীর শান আমার আল্লাহ বাড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন কম্বল পরে বসে আছেন। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা। অথচ আমার আল্লাহ মুসা নবীরে কয় ইয়া মুসা, ঈসা নবীরে কয় ইয়া ঈসা, ইব্রাহিম নবী কয় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যুবক ভাইরা আমার, ঈসা নবীর আল্লাহ কয় হে ঈসা, ইব্রাহিম নবীর আল্লাহ কয় ইয়া ইব্রাহিম, আর জাকারিয়া নবীরে কয় ইয়া জাকারিয়া, আদম নবীরে কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বইয়া ডাক দেই নাই। ইয়া মুহাম্মদ বলে নবীরে ডাক দেই নাই কেন? আমার আল্লাহ তো আমার নবীরে কালিমুল্লাহ বলে নাই, আমার নবীরে খলিলুল্লাহ বলে নাই, আমার নবীরে সফিউল্লাহ বলে নাই, আমার নবীরে সফিউল্লাহ বলে নাই, আমার নবীরে নাজিউল্লাহ বলে নাই, আমার নবীরে খলিফাতুল্লাহ বলে নাই। আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? মুসা নবী কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা কয়, আর আমার নবী হাবিবুল্লাহ শুধু কথা কয় না, আমার নবী দেখা দেখা কথা কয়। দেখা দেখা কথা কয়। মাল ফারকু বাইনাল কালিম এন্ড হাবিব?
কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে আমার আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, ও মূসা রে লান তারানি মানে নফি জিহাদ, নফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ। লান তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। অতীতের কোনো কাজকে 100% না করার নাম নফি জিহাদ বলাম, আর ভবিষ্যতে কোনো কাজ 100% না করার নাম নফি তাকিদ বলাম। লান তারানি কখনোই তুমি আমাকে দেখবে না। 70,000 নূরের পর্দার ভিতরে থেকে মূসা নবীর যাররা পরিমাণ নূরের ঝিলিক মারছে। যেমন আকাশে ঠাডা পড়ার আগে একটা বিজলি দেয়, কথা কোন ঠিক কিনা? দেয়নি রে বাবা। ইকরামের আকাশে বিজলি আছে না নাই? ঠাডা পড়ার আগে একটা বিজলি দেয়। মূসা নবী আল্লাহর নূর দেখে নাই, আল্লাহর নূরের তাজাল্লি মাত্র মারলেন, ঝিলিক মারলেন। এও আবার 70,000 নূরের পর্দার ভিতর থেকে, নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মূসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে গেল। একদম তুর পাহাড়টা লয় হয়ে গেল। মূসা নবী ডাক দিয়ে কে আল্লাহ আমি কোথায় গো? আল্লাহ কয় মূসা রে তুমি তুর পাহাড়ে। কই দেখেছি তুর পাহাড়টা অনেক বড় উঁচা, এখন দেখলাম লেভেল হয়ে গেছে, কারণটা কি? ও মূসা কইছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না রে মূসা। মূসা আমার তাজাল্লি সহ্য করা যায় না। মূসা নবী আল্লাহর দেখে নাই, আল্লাহর তাজাল্লি দেখেছে কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়া থাকে। আল্লাহ বলে ও জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে সুন্দর করে দুলার মতো সাজাইয়া আমার বন্ধু নবীরে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। কতটুকু আনবা? ও জিব্রাইল আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমার নবী আল্লাহর কাছে যাইতেছে, যাইতেছে, যাইতে 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 আমার নবী ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি আল্লাহকে মেরাজে গিয়া দেখছি কিনা। ডাবলির দলে তো গভীরের ওয়াজ বুঝে না, এরা নামাজ রোজা দিয়া আর তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পেয়ার সিস্টেম, তাফসিরে আমেরিকা দিয়া ওয়াজ শেষ কইরালা। ওয়াজের মধ্যে উঠলে শুধু শুরু করে রাজনীতি আর রাজনীতি, পেটনীতি আর পেটনীতি, চেয়ারের ধান্দা। এই কথাগুলা বলে না। এই কথাগুলা বলতে বলতে ইকরামের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আধ্যাত্মিকতা ঢেলে দিয়েছেন। দরবারের পীর মাশায়েখরা বুঝাইছে কি জানেননি? নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো আপনি আল্লাহরে দেখছেননি? আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আমার নবী বলেন, এখানে হাসান বলে নাই, আমার নবী আহসান বলেছেন। আহসান শব্দটা ইসমে তাফদিলের সিগা, অতি সুন্দর। আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহকে অতীব সুন্দর নমুনায় আমার চর্ম চোখ দিয়া দেখেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার মানে বোঝা গেল আমার নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর দাম আছে না নাই? ওই হাবিবুল্লাহ বানাইছে আমার আল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার নবীর সন্তুষ্টি কামনা করে, নবীর কষ্ট পাবে আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ ধরলে আপনি ছুটাইয়া নিবেন, আপনি বন্ধু নালিশ করলে আমি তারে ছাড়তাম না। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী উম্মতের জন্য দেওয়ানা কেমন? শুধুমাত্র এখন দেওয়ানা নয়, মা আমেনা বলেন আমার নবী যখন আমার মাঝে এসেছেন আমি বড় পেরেশান। 9টা বছর 9টা মাস 10টা মাস আমারে শুধুমাত্র আসমান থেকে খবর দিছে নবী নাকি আমার মধ্যে আইছে, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। দুনিয়ার ইকরামের মা যদি প্রেগন্যান্সি হয় 3 মাস পরেই তো কুটকুট করে পেটে লড়া শুরু হয়, 4 মাসের কালে লড়া শুরু হয়। এমন ভাবে বাচ্চা যখন পেটের মধ্যে যায় তখন মা অনুভব করে সন্তানের পেট, সন্তানের কারণে পেটটা বড় হয়, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, সন্তানের কারণে পেটটা উঁচা হয়, মা ব্যথা অনুভব হয়। মা আমেনা বলে আমি যখন দেখলাম
আমার নবী আপনার নবীর সংবাদ আমি পাইলাম। সব নবীরা শুধুমাত্র আমার কাছে বলে যায়, কিন্তু সব নবীরা বলে শুধুমাত্র আমার নবী আমার মাঝে এসে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? নবীর ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? আমি কিন্তু একটা লাইন তুলছি, লাইন এই ফাল্লাটা ধরছি, ধরতে শেষ পর্যন্ত আপনাদেরকে খানকার থেকে বাইরে কইরা জিহাদের মাঠে লইয়া যাব। সবাই করে ইনশাআল্লাহ কোন লাগি লাগে। আমরা কি আর খানকায় বসে থাকার সময় আছে? যেখানে ওলি আল্লাহর মাজার ভাঙা শুরু করছে, আমরা কি আর ঘরে বসে থাকার সময় আছে রে বাবা? নাই, এই থাকতে লাগান না। আরে বাপ রে বাপ, আমার যুবক, কষ্ট হচ্ছে আপনাদের? আরো যখন কষ্ট হচ্ছে আপনাদের? নবীর আগমন করতেছে, এখানে যদি না ধরি তাহলে কিশোর বয়সের পোলাপান গুলা ওয়াজটা বুঝতো না। এদেরকে ইতিহাস জানাইতে হবে। আপনারা মুরব্বীরা তো জানেন, এদেরকে জানাইতে হবে। কিশোর বয়সের পোলাপান এখন জানতে হবে, কারণ মোবাইলের মাধ্যমে কিছু ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির আমরা পোলাপানের ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের হাত থেকে যুবকদেরকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের ব্যবহার অনেক সুন্দর, একবারে ফ্রেশ পাঞ্জাবি, কিন্তু ভিতরে গন্ডগোল আছে না নাই বলেন? আর আছে না না? এই আমার যুবক ভাইরা, মা আমেনা বলেন, আমার আসমান থেকে নবীগণ এসে বারবার বলতেছে, আমেনা আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর এসেছে। জুড়ে বলেন কি এসেছে? এই আওয়াজে মানি না, জুড়ে বলেন কি এসেছে? নূর এসেছে। মা আমেনা বলেন, আমি বুঝতেছিলাম, সংবাদ পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত নাই। পেট যেমন আছে লেভেল, ব্যথাও পাই না, লড়াচড়াও পাই না, কিন্তু মাস তো শেষ হয়ে গেছে। 11 মাসের পরে তো কেউ আমারে বলবে না তোমার মাঝে সন্তান আছে। 12 মাসের কালেতে কেউ আসবে না। দুনিয়ার মানুষের চিরাচরিত নিয়ম অনুযায়ী 10 মাস 10 দিন পরে সন্তান পেট থেকে ভূমিষ্ঠ হয়, কেউ আগে কিংবা কেউ মিডল টাইমে। কিন্তু যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি শুধুমাত্র সংবাদ পাইতেছি, কিন্তু আমি দেখতেছি না। কিন্তু যখন সময় শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আমি কি করব? আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেছি। হঠাৎ করে আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা মনে মনে চিন্তা করলাম, আমার কাছে এত মাস এসে এমন ভাবে সংবাদ দিয়েছে, কিন্তু আমি তো নবীর চেহারা মুবারক দেখতেছি না। আর সাধারণ নয়, নবী রাহমাতুল লিল আলামিন যার মধ্যে আসার সংবাদ পেয়েছে, এই মায়ের মন কি খুশি না বেজার? হ্যাঁ বন্ধুগণ, কি বাসায় ওয়াজ করব? আমার নবী আপনার নবীর আম্মা জান বলতেছেন, আমি রাতের বেলা ঘরের মধ্যে ঢুইকা আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে ভাবতেছি, কি শুনলাম আর কি গুনলাম, বাস্তবতা তো আমি দেখতে পারতেছি না। হঠাৎ করে মা আমেনা বলে, আমি ঘরের ভিতরে, আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, আমার ঘরের চতুর্পাশে দরজা জানালা বেড়া টিন সব যা আছে উপরে ছাদ সহকারে লাগানো। আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি এসেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পাখির রং কি? জান্নাতের ড্রেসের রং কি? আর কবরের ড্রেসের রং কি? ওই কবর আমার নবী ছাড়া আপন হবে না গো। ওই জায়গায় আমি আপনা করে নিয়ে যাবো। কেন তাহিরি নবী নবী করে গো? কদম সালের পেশাব কেন নবী নবী করে? বাজুকার পেশাব কেন নবী নবী করে? দুনিয়ার সব মানুষ বলে যাবে, কিন্তু আমার নবীর প্রেমিক হইতে পারলে আমার নবী তোমারে বলবে না, আমারেও বলবে না। আমার জীবনের মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, হের কতদিন বাকি আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিক। সবাই কর না, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণ দিন বাকি। আমার মরণ আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। আমার মরণের কত আমি জানি গো আল্লাহ মরণের কত দিন বাকি। ও যুবক কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবীর আম্মা গো পৃথিবীর মানুষ জবানটা কইনা কোন রঙের পাখি ঢুকছে, জোরে জোরে কোন রঙের পাখি ঢুকছে? আইরে সবুজ রঙের পাখি। মা আমেনা বলে গো দরজা নাই জানালা বন্ধ, দরজা বন্ধ। বলতেছে ও যুবকের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের দাপার দোপার সব বন্ধ। যেহেতু বন্ধ করে আমার ঘরে সবুজ রঙের পাখি ঢুকছে, আমি বুঝতে পারি নাই এটা পিঞ্জিরার পাখি না রে, এটা খাঁচার পাখি না। নিঃসন্দেহে আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হায়রে ওই কিরামের বাবা কি ভাষায় ওয়াজ করব? আমার আমেনা বলেন সুবহানাল্লাহ, খেলা শুরু হয়ে গেছে। সাজাইছে কেডা? আর যারা সাজাইছে কে? মা আমেনা বলেন আরে বাবা ইকরামের গাছের ডালের পাখির হলো 2টা ডানা। মা আমেনা বলেন আমি দেখলাম যে পাখিটা ঘরে ঢুকছে, ওই পাখির মাত্র 1টা ডানা। খেলছেন কে? আর যারা খেলছে কে? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যাইতাম নি দিক দে বাজান, আবার নিকন তাহেরি জন কোন চাওয়া শুরু করছে। বাজান কষ্ট নেন না, একটু পরে কমো, একটু বাইন্দালি লাইলে খেয়াল একটু আলতাল দিয়া পানি টানি দিয়া মই দিয়া লই এরপরে লাগামো, কারণ আমরা শুনলে একটা আনন্দের ঢেউ উঠে গেছে। আজকে ঢেউর সিকিল লেগা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমার নবীর আগমন আজকে আমরা খুশি, কথা কোন ঠিক কি না? নবীর আগমন আমরা খুশি, আল্লাহ কয় আমিও খুশি। নবী রাজি, আমি আল্লাহও রাজি। ঠিক না বেঠে? একটু পরে বলমু শানগুলা। হ্যাঁ অনন্য লাইবে এ বাইজে বল লাগিয়া যে যা তাকদা কইলেন আমার কিন্তু আজকে 1 ঘন্টা সময় দিতে নেই ইনশাআল্লাহ। একটু সময় দিয়েন বাজান, আমি তো আর বারবার আইতাম না বাজান।
এখনো হবিগঞ্জ একটা ওই জেলা পরিষদে একটা তুফান দিয়েছি বাজার প্রতিদিনই তো না, কালকে আবার দিনে একটা তুফান আসছে নরসিংদী, রাত্রে আছে আরেক জায়গাতে বাজান, প্রতিদিনই তো টিপ মারণ লাগে, বুঝেন না ব্যাপারটা? এটা হলো প্রেমের টিপ, কথা কন ঠিক না বেটি? তাহলে ঠান্ডা গায়ে লাই কি দেখো প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ি, ঠিক কিনা? আপনাদের এলাকায় পুকুর আসেনি? হাঁসের বাচ্চা যখন পুকুরের দিকে যাই গো, সন্ধ্যাবেলা যদি হাঁস ঘরে না আসে, মালিকে কি করে? পাড়ের মধ্যে যায় সন্ধ্যাবেলা সুই সুই ওয়াজ ফালাইন না, ওয়াজ না বাড়িতে লইয়া যাবেন ওয়াজ, কথা কন ঠিক না বেডে? মালিকে কয় আমার হাঁসগুলা কো, সুই সুই। মালিকের সুরটা আবার হাসে বুঝে, বুঝিনি বুঝিনি বুঝিনি, ওয়াজ কিন্তু বাইরের ওয়াজ না, এটা কলজার ভিতরের ওয়াজ। হাঁসগুলা মালিকের কণ্ঠ বুঝে, কথা কন ঠিক কি না? সুই সুই কইরা ডাক দেয়, হাঁসের বাচ্চা লেজ লড়াইয়া লড়াইয়া কিনারে ভিড়ে মালিকে ঘরে লইয়া যায়। হাঁসের বাচ্চা ঘরে না ফিরলে মালিক কত হাঁসের জন্য পাগল। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া কইরা তোমারে বানাইছে, আমারে বানাইছে। আল্লাহ বলে বান্দারে তোর চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। তুই যখন গুনার দিকে যাস আমার রহমান নাম তোরা ডাকতেছে, তুই যখন গুনার দিকে যাস আমার গাফফার নাম তোর ডাকতেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছিস আমার রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ তো কোটি গুণ মায়া করে আমরা বানাইছি। আজকে ইকরামের সবাই যদি আপনারা গুনার গাট্টিগুলা যদি গাট্টি বেন্দা নবীর উসিলা কইরা যদি আমার আল্লাহর ডাক দিয়া বলেন গুনার বুঝা মা আমরা কান্তেছি গুনার বোঝা, কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ ইলাহি মাফ কর। বাপ মার চেহারা দিকে খেয়াল করে কর না, বাপ মার চেহারা দিকে খেয়াল করে করে কর। হাসির খুরাক দেওয়ার জন্য তাহিরি আসে নাই, শুধু একটাই কথা, আল্লাহ যদি আজকে আমরা মাফ করে দেয়, আল্লাহ গো একটা দিন যদি আপনার বন্ধুর দিদার আমরা নসিব করে দেন। বন্ধু নাই রে বান্ধব নাই, যে জাগাই বন্ধু নাই রে, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী মস্ত। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরেরই আযাব দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না?
আমাদের মরণের কালে নবীর দিদার আমরা চাই কি চাই না? কবরের ভিতরে নবী চাই কি চাই না? মা আমেনা বলেন আমি দেখলাম পাখির রংটা কি? আরো জোরে বলুন। ডানা কি তিনটা না দুইটা? আরো জোরে বলুন। মা আমেনা বলে আমি সারা রাত পেরেশানি করেছি, পাখিটা যখন আমার ঘরের মধ্যে ঢুকছে দেখলাম আমার পাখিটা ডানা দিয়ে আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করেছে আমার গায়ের মধ্যে যে চামড়ার মধ্যে একটা দেহের জ্বালা, একটা মনের জ্বালার একটা, আমার দেহের জ্বালা শেষ হয়ে গেছে। একটা অস্থির ভাব ছিল, পাখিটা যখন টাচ করছে আমার দেহের অস্থিরতা ভালো হয়ে গেছে, কিন্তু মনের ভিতরে পেরেশানি আছে কখন আমি নবীরে দেখবো। প্রত্যেকটা মা সন্তানের চেহারা দেখার জন্য পাগল, কথা কোন ঠিক কিনা? ওই মা আমেনা বলে আমি যখন মনের জ্বালা শেষ করার জন্য মনে মনে ভাবলাম, আমি দেখলাম আমার ঘরের দরজা লাগানো, জানালা লাগানো, সব বন্ধ। অটোমেটিকলি উপর থেকে আমার সামনে দুই পেয়ালা আসছে, দুই পেয়ালা। এক পেয়ালার মধ্যে হলো দুধ আর এক পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটাকে বাছাই করলাম, এই দুধটাকে আমি পান করলাম। দুধটাকে যখন আমি পান করেছি আমার মনের ভিতরে যে জ্বালা ছিল সব জ্বালা পানি হয়ে গেছে। এই জন্য বাবা বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন মনের লোক সারা মিলে না, নিবে না, কথা বলেন ঠিক কিনা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার নকশবন্দি মরে না। ঠিক কিনা রে বাবা? কি দিয়া ওয়াজ বুঝাবো? ওয়াজ শুরু হয়ে গেছে, কিশোর বয়সের পোলাপান ভালো করে শুনেন। যুবক বয়সের পোলাপান ইউটিউবের কারণে ওয়াজগুলো সবসময় শুনে, আপনাদেরকে বুঝাইয়া দিয়া যায়। মা আমেনা বলেন আমি দেখলাম আমার সামনে দুধ আসছে, পান করলাম, দেহের জ্বালা মনের জ্বালা পানি করে দিছে। একজন জবান খুলে বলুন তিনি কে? এরপরে মা আমেনা বলেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ঘরের ভিতরে চোখটা বন্ধ করলাম, এবার চোখটা খুললাম, খুইলা তাকায় দেখি আমার ঘরের ভিতরে একজন মহিলা দাঁড়ায় রয়েছে, যার নাম হলো হযরতে মা হাওয়া। আর একটা মহিলা দাঁড়ায় রয়েছে, ওই মহিলার নাম হলো আসিয়া। আর একটা মহিলা দাঁড়ায় রয়েছে যার নাম হলো মরিয়ম। আরেকটা মহিলা দাঁড়ায় রয়েছে যার নাম হলো হাজেরা। এই আসিয়া কেটা জানেন নি গো মা? ও ইকরামের মা, শুইনা যান, আপনার স্বামী কিন্তু মুসলমান, আল্লাহ জিকির করলে বাধা দিবে না, আল্লাহ আল্লাহ জিকির করলে বাধা দিবে না, নামাজ পড়লে বাধা দিবে না, রোজা রাখলে বাধা দিবে না। কিন্তু আসিয়ার স্বামী ফেরাউন আল্লাহর জিকির করলে তারে মারতো, আগুন লোহা গরম কইরা পিঠের মধ্যে দাগ লাগাইয়া দিত। আর ফেরাউনরা বলতো কি জানেননি? তোমার না করছি নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো? তোমার না করছি তুমি এবার আল্লাহর জিকির কইরো না, তুমি কেন আল্লাহ আল্লাহ বলো? আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। এই কথা বইলা পিঠের মধ্যে আগুনের সেক দিছে। এরপর মুখের মধ্যে একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? ফেরাউন না বলে তুমি কি ব্যথা পাও না? এবার আসিয়া বলে স্বামী গো, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেন, এই আঘাতের চাইতে আমি আল্লাহর জিকিরটা বড় মজা লাগে। এবার তারা হাতটা বানলো, পাটা বানলো, গলার মধ্যে রশি লাগাইয়া খেসরাইয়া খেসরাইয়া সামনে নিল। বিশাল বড় একটা কড়াইয়া বসাইছে। এবার এতগুলা লাকড়ি আর আগুন ধরাইয়া দিব, তেলগুলা ডাইলা দিল, আসিয়ার ওই তেলের মধ্যে ফেলে দিবে। ওই সময় আসিয়া আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, তুমি আল্লাহ আমার ইমানের মালিক। আমি দেহ জ্বালাই দিতে পারবো, কিন্তু আমার ইমান যেন নৈরাশ না হয়, নৈরাশ যেন না হয় গো আল্লাহ। এই কথা বলার পরে এবার স্বামী তারে নিয়ে আগুনে ফালাইয়া দিল। আমি জানি না এলাকার মধ্যে কি বলে, এলাকার মধ্যে একজনের খালের মাছ, পিওর মাছটি খাইছে। দেন না মাশাআল্লাহ, এখন আড্ডি এই যে মোটা
আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ আরো হায়াত দারাজ করে আমিন কোন নাকি লেগে এরা গুনাহ কম করছে এরা ডানে বামে কম গেছে মোবাইল টোবাইল কম চালাইছে আর এই ফুলা ফান্দা দেখেন না কম্মর টম্মর সিওনে কি একটা অবস্থা হয়েছে শেষ এখনই শেষ এখনই কি হায় হায় আল্লাহ বাজান হায়াত দারাজ করে আমিন কোন নাকি লেগে বাজার আমি যে কিছু ডানে বামে কথা কই আপনারা কি রাগ করেন নাকি তাবা কিছু কথা কোন লাগবে একবার দেখছেন নাতি লই বসে না ওই যে নাতি লইছে না এ নাতি আন্দার করে বাতি মারহাবা জোরে গান খুশি নি বাজান আপনারা খুশি নি তাহির হুজুরকে আবার আইলে আপনারা রাগ করবেন বাজান আবার আইলে রাগ করবেন তবে আবার আসি আর না আসি কিন্তু ইকরামের পরিবেশটা দেখে শান্তি পাইলাম আমার কাছে কলজারা বইরা দোয়া আইতেছে আপনারা লাগে এজন্য আমি আমার কোন সময় এইভাবে ওয়াজ করি না লাইন ডাইনামে যাই কিন্তু আজকে লাইনটা আমার ঠিক আছে কেন আপনাদেরকে দেখতে আপনাদের প্রেমে পড়ে গেছি প্রেম আছে যেখানে বাজান আমার কি ফিডা কো দুফা ফিডা কিটা কো এই কি দেইটা আমি সে বোমা বুঝি বেটা এই তুই লাগাই দিছ কোন সময় লাগাই বা সুইচ টিপ মানুষ কেমনে গো তাহিরে মারবার লাগে কত লাইন দেরা রইছে সুযোগ পাইলে বাইটা লে বলি তবে অসুবিধা নাই যখনই বাড়ক মনে করুন যে এইভাবে আমার মৃত্যু লেখা আছে কথা কোন ঠিক না বেটে দেখ অসুবিধা নাই আল্লাহু আকবার জোরে কোন কি ফিটা কো আব্বা দুভা ফিটা তেলের মধ্যে দিছে দেওয়ার পরে কি 22 টাকা নিচে যা এক 22 টাকা না এই জামাই হোর বাড়ি পিঠা খাইছে না 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 প্রথম যখন এমনি টুঙ্গাড়া লয়া দে তখন ডুবে যায় এরপরে আবার ফুল্লা উঠতে উপরে যায় রে বাবা জোরে কোন ঠিক না রে বাবা এবার ফেরাউন যখন তার স্ত্রীকে তেলের মধ্যে ফালাইয়া দিল একেবারে ডাইরেক্ট তেলের নিচে চলে গেছে আগুন লাগাইলে হয়তো পুইরা উপরে উঠতো আগুন লাগাইবার আগে যখন তেলের মধ্যে ফালাইছে ফেরাউন না একবার শেষবারের মতো তাকায়া দেখেন আসিয়া তেলের ভিতরে যায় মুস্কি মুস্কি হাসতেছে ওই ফেরাউন না ডাক দিয়া আসিয়া গো এখন আমি তোমার তেলের মধ্যে ফালাইছি আগুন লাগাইয়া দিব তোমার দিকে তাকালাম শরীরের ওজনে তুমি তেলের নিচে চলে গেছো কিন্তু তেলের ভিতরে যায়া কেন তুমি মুচকে হাসি দিলা আসিয়া ডাক দিয়া কয় দুষ্ট প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে ইশকের কথা বলতে হয় আশিকের কাছে তুমি বেঈমান তোমার কাছে প্রেমের কথা বলা যাবে না আসিয়া কে ফেরাউন না কয় প্লিজ দয়া করে বলো না আসিয়া মনে মনে কয় যদি আল্লাহর প্রেমের খেলার কথা উপস্থাপন করি আমার স্বামী হইতে হেদায়েত হতে পারে কিন্তু কুত্তার লেজ বলতে একটা শব্দ আছে কুত্তার লেজ যদি সরিষার তেল দিয়া 2 দিন টাইনা 10টা ইট দিয়া যদি বান্দা ফালায় রাখেন 10 দিন পরে যদি লেজটা ছাইয়া দেন বেলেট দিয়া পাহাড় কাটছে যদি কেউ কয় বিশ্বাস করেন কিন্তু ডাব্লিউ মার্কা মৌলবি ভালো হয়ে গেছে এটা জীবনে বিশ্বাস করেন না 2 দিন বালা থাকলে 3য় দিনের মাথায় আবার বে ঠিক কি রে বাবা হায় হায় ওয়া জায়গা মতো যে বুঝে বুঝে যে না বুঝে কবে কি তা কয় এটা কি তা কয় এটা হুম লাগা ইসলাম মারহাবা কর গভীর মনোযোগ দিবেন অযথা বলছি না এবার ফেরাউন না বলে হাসলা কেন এবার আসিয়া বলে স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আল্লাহ আমার ঈমানের মালিক সুবহানাল্লাহ গন্না কেন রে বাবা
এবার আপনি যখন আমার মারার জন্য গরম তেলে ফালাইয়া দিবেন, তেলের মধ্যে ফালাইয়া যখন আপনি আগুন ধরাইয়া দিবেন, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ঈমান ভিক্ষা চাইলাম। আমি তাকায়া দেখলাম তেলের ভিতরে যাইয়া শেষবারের মতো একবার তাকায়া আল্লাহরে ডাক দিতে গেলাম। আমি ডাক দিয়া দেখি আমার আল্লাহ, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? শুধুমাত্র তাই নয়, আমি আরো বেশি হাসছি কেন জানেননি? আমি তাকে দেখলাম বেহেশতের ভিতরে হুর আছে না নাই? আমি দেখলাম হুররা আমার নেওয়ার জন্য শাড়ির মধ্যে টানাটানি শুরু করছে। কার আগে কে আসবে? 70 রঙের জামা হুরের গায়ে, 70 রঙের জামা বেদ কইরা ভিতরে সৌন্দর্য দেখা যায়। এমন একটা সুন্দর হুররা আমাকে নেওয়ার জন্য তারা দৌড় দিছে, কাফর ধরে যে টানাটানি করতেছে। এই দৃশ্যটা দেখে আমি হাসি থামায় রাখতে পারি নাই। প্রেমের খেলা বুঝি এমনই হয়। এই মা আমেনা বলে আমি দেখলাম 4টা মহিলা আমার ঘরের চতুর্পাশে দাঁড়াইছে। এবার আমি জিগাইলাম কেন আইছেন? কই আল্লাহ আমরারে পাঠাইছে, আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবে, আমরা জান্নাতের হাতে রিসিভ করার জন্য পাঠাইছে। আর ইকরামের মা যদি প্রেগন্যান্সির ব্যথা উঠে, প্রসব ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা আসে তার দাইমা হইয়া, কিন্তু আমার নবীর ব্যাপারে দুনিয়ার কাউকে পাঠাই নাই। জান্নাত থেকে আল্লাহ পাক দাইমা পাঠাইছেন, যাদের নাম ফেরাউন, যাদের নাম আসিয়া, যার নাম হাজেরা, যার নাম মরিয়ম। এই 4 জন বলে আমেনা কিছুক্ষণ পরে নবী দুনিয়াতে আসবে, আমরা জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছি। মা আমেনা চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় কইরা আবার যখন চোখটা খুললেন, দেখতেছেন 4টা মহিলার পেছন দিক দিয়ে আমার আল্লাহ নূরের বেড়া দিছে। জোরে কোন কিসের বেড়া? আর হঠাৎ কইরা নিজের যে এই তুলিটা আছে ঘরের তুলিটা ফেরে গেছে। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আসমান থেকে চাঁদটা খুললে যেন আমার ঘরের কাছে এসে আলো দিতেছে। মা আমেনা বলে এই 4টা মহিলা যখন আমার সামনে বললেন নবীর রিসিভ করার জন্য আমার ঘরে আসছেন, আমি দেখলাম আমার নাবি মোলের গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। কোন সময় জানেননি? রাত্র বলছে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রে পাঠাও, দিনে বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও। আল্লাহ রাত্র পাঠাই নাই, দিনের বেলাও পাঠাই নাই। আমার নবীরে সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। এবার মা আমেনা বলেন আমি দেখলাম নবীর নূর মুবারক বের হইছে। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম অবশ্যই তোমাদের কাছে নূর এসেছে, নূর এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে। মা আমি দেখলাম আমার নবী মুনের বাম দিক দিয়া সুবহানাল্লাহ কোন গেলেন আল্লাহু আকবার কোন কেন? আমরা ইকরামের আমেনার মতো আজকে অনেক মৌলবীরা কয় মা আমেনা বলে জাহান্নামী, নবীর আব্বা বলে জাহান্নামী, নবীর আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তিকাল করছে। এই ইকরামের সুন্নিরা নবীর আব্বা আম্মার ব্যাপারে এই কথা কয়, সে যত বড় হুজুর হোক না কেন আমরা কি তাকে হুজুর মানতে পারি? এই কথা বলা কি আমার অন্যায়? এটা কি অন্যায়? যারা এই কথা বলে এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। আরে কথা কোন ঠিক কি না বলেন? নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী, নবীর আম্মা বলে জাহান্নামী, নবীর আব্বা আম্মা বলে কুফরি অবস্থায় ইন্তেকাল করছে, যার মাঝে স্বয়ং নবী এসেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন কোন যারা না বললে কিছুই বানাইতো না, সেই নবী যার মধ্যে আসছে সেই মা আমেনা কি জাহান্নামী? এই কথা কইলে কি ঈমান থাকবো? ইকরামের বেড়ায়েত আমরা বাড়িঘর দুর্বল হইতে পারে, অর্থের দিকটা দুর্বল হইতে পারে, নবীর প্রেমের দিকটা আমরা দুর্বল না। আমরা নবীর জন্য সব ছেড়ে দিতে পারি। এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ,
যখন শুনছি মৌলবী দাড়ি রেখা টুপি রেখা এইভাবে মাইক ধরে ধরে এই কথা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, তখন আমার মনে হয় স্যান্ডেলটা খুললা তার গাল পাতার মাইরা দেয়। আপনার বাপরে যদি কেউ কয় এই বেটা তোর বাপ জাহান্নামী, আপনি মানবেন নিও? আমরা তো সাধারণ বান্দা, বান্দার ক্ষেত্রে যদি একজন কয় এই বেটা তোর বাপে জাহান্নামী, আপনার কাছে কেমন লাগবে? আর নবীর আব্বা আম্মা যারা হানিফ ছিলেন, হানিফ এক আল্লাহকে বিশ্বাস করতেন, নবী দুনিয়াতে আসার আগেই তো নবীর আব্বা জান দুনিয়া থেকে ওফাত হয়েছেন, তিনি এক হানিফ ছিলেন, এক আল্লাহকে বিশ্বাস করতেন, তখন তো নবী ছিল না। কাকে বিশ্বাস করতেন? আল্লাহকে বিশ্বাস করতেন। আর সেই নবীর আব্বাকে কই জাহান্নামী। সাফার দাঁত ফালাই দন লাগেনি নাকি নিও দলিল নাই, কিছু নাই, ফুজি নাই, ফাট্টা নাই, আছে শুধুমাত্র ডলার খায়া কালার ফাল্টানো বান্ডেল দিলে ওই সব সুযোগ হয়ে যায়। ওখান থেকে একটা মৌলবীও ইসলামের কথা নাই, ধর্মের কথা নাই, দুর্নীতির কথা নাই, ছিনতাইয়ের কথা নাই, চুরির কথা নাই, গুণের কথা নাই, কুমের কথা নাই, সুদের কথা নাই, ঘুষের কথা নাই, আছে খালি বান্ডেলের ধান্দা। এই কথাগুলো আমি যে বইলা দিই, গোমর যে ফাঁস করে দিই, এর লাগে না আমার পিছে লাগছে। আমিও যদি হেরার সুরে সুর মিলাইতাম তাহলে কত বান্ডার আইলে তাহিরের মতন বেটাডারে কিনে না, বহুত লোক আছে না বস্তা হুতাইলে তো ডাহা গুলশান দিয়ে বাড়ি 20টা করে নাম মাঝে মাঝে যে অফার মাইরা দে, বাবা রে বাবা। আজ থেকে 15 বছর আগে ওই আমার অফার মাইরা দিয়েছেন, যেই টাইমে দিয়েছেন অফারটা যদি এটা গ্রহণ করতাম তারে কয়ে দিতাম যে বাজানো আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাপেও কথা ক, আমি আমার বাপ ছেড়ে দেব। 12 বছর আগে গেছিলাম, এক যুগ আগে ওয়াজের মাঠে এসে 22 বছর হইছে। আপনার সাথে কোনো বেয়াদবি করছি? দেখছেন সুন্নতের ক্ষতি হোক এমন কোন কাজ করছি? ওই আগের জিকির টিকিটির কাইটটা ছাড়ছে, সবাই ক আমি নাচানাচি করি, এটা করি, হিডা করি। আরে বেটা যে জায়গা যায় নাচছি সেই জায়গাতে গান হইতো, সেই জায়গাতে ভিডিও নিয়ে নাচাইতো। ইতানটা আমি ওয়াজে পরিণত করতে যাই হেকমতে জিকির আজকার করছি, দাঁড়ায় জিকির করা কি গুনাহ? তোমরা দি কান দুরফলে হারুয়া হারুয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? আমরা কি কখনো বিরোধিতা করেছি? অকরে আমাদা বাঁশ দিয়া উইটা আমাদা আবার বাঁশও বললো কারেন্টটা তারটার ধরে না, হেমনা আবার হিয়াল আছে, সব জায়গাতে উঠলো মান্দার কাছে উঠে না, এটা আবার খেয়াল আছে। মুখ সামলায় কথা কই, তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না। সরোয়ার্দী উদ্যানে কি বক্তব্য শুনে নাই? আপনারা শুনেন নাই? ফালাজি তার বামনারে যাই না দিক কেনা খানকার কাজ করি, বছরে যেটা মাহফিল করি বাড়িতে, আর বাড়ি বাড়ি এলাকা এলাকা ঘুরি দিক কেনা আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে যাই নাই। এজন্য মনে করে আমরা রোহিঙ্গা, আমরা সংখ্যালঘু। আসলে এই দেশে 70 থেকে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। এবার আমরা খেলা খেলবো, বুলেটে খেলবো না, বেলটে খেলবো। যেদিকে যাবো আমরা একদিকে যাবো, কথা কোন ঠিক কিনা? যদি অন্যান্য কোনো রাজনীতিবিদের সমর্থন দিতে হয় ডাইরেক্ট ওপেন সমর্থন দিয়ে মাঠে ডাইরেক্ট একসাথে কাজ করবো। যদি নিজে যদি কোনো ব্যালেন্স করতে হয় আমরা সব একসাথে করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা কোন? আপনি বহুত গেছেন ভাই, ডাইনে বামে বহুত গেছেন, সুন্নি ভাইরা আর না দেখছেন না আমাদের বাইরে যে ইসলামী দলগুলো হেরা একদিকেই থাকে, এরা অন্যরে প্রয়োজন, হেরা নিজের ভোট যদি না দেওয়ার সুযোগ পায় অন্যরে দেয় না, এরার ভোটটা নষ্ট করে না। আপনারা নষ্ট করেন না। কিতা করছেন আপনারা? 3 বেলা ভাত হইতে গেছেন নাকি আপনার বাড়ি বিল্ডিং বানাই দিছে? রাজনীতির দোকানে বয়ে বয়ে কি ঠেলা টিভি, আরে বাবা দোকানে বয়ে বয়ে চা খায় কি ঠেলা, জীবনটা দিল খবর লোনি খবর। আমরা ওই রাজনীতি করতে চাই যে রাজনীতিটা মারা যাওয়ার পরেও আমার নবী আমি আর খবর নিব, ঠিক কিনা বলেন? আমরা জীবনে বহুত টাইম নেমে গেছি, আমরা খাওয়াই দিছে কেউ খবর লোনি খবর লোনি খবর খবর তো লোনি, এটা করবো এটা করবো করে উল্টাই দিছে, আমরা হুতাই দিছে জি মামলা 11 মারি দিছে। জিদ করে না শোলটা খালি পাগিটা সিট কেন জিদরা বেশি দেখাই না, নালে স্টিল মিস্টার লয়া উড়াই লেলাম লে হুদাই লেলাম বেশি দেয়, খালি একটা লেবাস ধরে দিছি কেন কিছু করতে পারি না। জিদ কি আমরা আসলে কম আছে? রক্ত কি আমরা আসলে কম আছে? আরে এই লোকটা যদি হবিগঞ্জ উঠি, হবিগঞ্জের মাটি কাটতে উঠি, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না কোন? আমরা আর না যখন ডাক দিব যাইবেন নি আপনারা,
জান্নাত তো জান্নাত, আপনারা জান্নাত গাড়ি ভাড়া চিন্তা করেন, টিয়ার চিন্তা করেন। বাবা রে বহুত খরচ করতে যখন ডাক দিব যাবেন না আপনারা ইনশাআল্লাহ। হাত তুলে কোন যাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই ডাকটা যদি হবিগঞ্জ মাঠটাক মাইরা দেই, আমরা বড় বড় নেতারা কইতো না যে আব্বা কি লাগবো, কইবনি। আমরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমরা একমাত্র বিচ্ছিন্ন হয়ে রইছি, আমরা ঐক্যবদ্ধ না। আমরা এখন কি দুই না এক? পীরে পীরে কি আর ঠেলাঠেলি চলবো? এই অমুক পীর আইতাছে যাইস না, এই অমুক পীর আইতাছে যাইস না, এগুলো আর চলবো? আর চলবো? কইবেন যে বাবা যাও, ওনার ঠিকানা যেটা আমার ঠিকানা ওইডই, ওনার ঠিকানা মদিনা আমার ঠিকানাও মদিনা। সুবহানাল্লাহ জোরে কথা কেন? এখন কোথা থেকে ওয়াজটা কই গেছলাম আব্বা? ও নবীর আব্বা আম্মা কি জাহান্নামী না জান্নাতি? আজকে অনেক কথা কইলে গেছে, আল্লাহ জানে আমার ইউটিউবে কোন জোর উঠে। যাক চলো ভালো বুঝ যাওয়া সারিস রে। কিছু কথা আছে মাঠের কথা, কিছু আছে ইউটিউবের কথা, এটা বুঝ যা সারিস। তোরা তো ইনকাম করবে, বাসটা আমারে দিব। আমার মামলার বাকি তোরা কেউ নিছ? 2 টিয়া দিয়ে সহযোগিতা করছ না? কষ্ট করি কেন হাদিয়া দিয়া? জীবনে নীতি বই এমনি মাগ না, গামতে গামতে শেষ, খাউন টাউন খাইছি না, কই গুম কই কিতা। এটা কি কেউ খাইছে নাকি? এটা কাম এটা একজনে খাইছে অর্ধেকটা। আমার নতুন বোতল দিতেছে, আরে স্ট্যান্ডার্ড ওয়ালা ইতিক্স তো আস হাউন্য দেখাইবে। একবার ভাত খাইছে, উচ্ছিষ্টটা খাইবেন। সুরুল মুমিনের শেফা, মুমিনের উচ্ছিষ্ট খাওয়াটা শেফা হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো নবীর সিরত। কথা বলেন ঠিক কিনা? আর আবার নতুন বোতল দিতেছে। আমি বড় হুজুর তাহির হুজুর না, আপনি জুটাটা খাবেন কেন? হে বুঝাইছি, আল্লাহকে খাইতাছি। বাবা ঠিক আছে না? আজকে ওয়াজটা কি খারাপ হইতাছে? বাজান ওয়াজ কি শুধু শুনলেই চলবো নাকি মানতেইব? আমার নবী কি আমরার মতো নাইছে? কথা কর আব্বা, আমরা মতো আইছো? আমরা আইছি কি বেড়া এই আরে বেড়া কই যা? ও বাইতে ফোন দিছে, আচ্ছা এটা বুঝ দিয়ে কোয়েন যে মাহফিলে আসি। আর যদি বিশ্বাস না করে মাইকের আওয়াজটা শোনাই দিও। সাসি ওনো ফোন মাইরা দেও কোন ইচ্ছা। কই গেছো? হ্যাঁ প্রেমের আগুন রাখ তোর সিনে আমি। আওয়াজ করে আল্লাহু আকবার জোরে কোন। এখন আমার নবী আইতাছে, খুশি না বেজা? আরো যারা খুশি না বেজা? নূর নবী, মায়ার নবী, হে কামলি ওয়ালা, হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে। সুখ তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে। সেই নূরেরই ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, হে মায়ার নবী, হে কামলি ওয়ালা, হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু
লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জশ্নে আমাদের রাসূল জোরে জোরে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বলো লা আল্লাহি আল্লাহ বলো লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ জশ্নে আমাদের রাসূল লা বিবি আমেনা কি ফুল হে আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বলো লা জশ্নে আমাদের রাসূল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গভীর মনোযোগ ও ইকরামের বাবা নবী দুনিয়ার মধ্যে যখন আসলেন মা আমেনা বলেন সুবহানাল্লাহ আমি আমার নবীর জবানে দুইটা ডায়লগ শুনলাম সুবহানাল্লাহ এক নম্বর ডায়লগ হলো আমার নবী দুনিয়াতে আসলেন আয়েশাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই যে প্রমাণ পাইছেননি আমার নবী হলো আল্লাহর সাক্ষী আনা মেরাতুল্লাহ নবী বলেন আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না নবী হলো আল্লাহর সাক্ষী এবার আমার নবী বলে আমি নবী হইলাম আল্লাহর রাসূল দুনিয়াতে আইসাই তিনি দুইটা ডায়লগ দিলেন একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমরা কি মাজারে গিয়ে সাজদা করি সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি রে বাবা বন্ধুরা রে টান দেন না বন্ধুরা রে আমার ও আমার ইকরামের বাবারা ও আমার মুরব্বি বাবাজিরা গো ও আমার যুবক ভাইরা মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে যখন আসলো অন্যান্য ছেলেরা হয় উলঙ্গ আর আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী জান্নাতি কাপড় পরে এসেছেন আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা হইয়াই দুনিয়াতে এসেছেন আমার নবী আপনার নবী বলেন উম্মত পৃথিবীর মানুষ আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই সুবহানাল্লাহ কেন তাহলে সেই নবী কি আমাদের মতো নাকি এবার মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসা কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর নবী হলো আল্লাহর রাসূল এবার নবীর একজন ফুফি আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলে আমি তাকে দেখলাম নবী দুনিয়াতে আইসা সাজদার মধ্যে পড়ে গেছে কি জানে গুন গুন করে গান গাইতেছে আমি ফুফু আম্মা হইয়া আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম লাগানোর পরে আমি শুনলাম আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসাই আমার নবী সাজদার মধ্যে পইরা কেন তাহিরি হুজুর নবী নবী করে কেন ইকরামের মানুষ রাত 12:30টার সময় কেন নবী নবী করে ও বন্ধুরে বন্ধুরে ও বাবা আমার নবী সাজদার মধ্যে পয়রা কি কই জানেননি রব্বি হাবলি ইয়া উম্মতি ও আমার রব আমার দিয়ে দাও আমার উম্মত আমার দিয়ে দাও আমার নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আইসাই নবী উম্মতের স্লোগান দিয়েছেন পাথরের আঘাত খাইয়া গেও নবী উম্মতের জন্য স্লোগান দিয়েছেন আমার নবী তায়েফের জমিনে যাইয়া তায়েফের যুবক পোলাপান আমার নবীরে পাথর মেরেছে সেখানেও জিবরাইল আলাইহিস সালাম নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী আপনারা তারা এমন ভাবে পাথর মারতেছে আমি জিবরাইলের আর বরদাস্ত হয় না ও নবী আমরা একটা বার অনুমতি দেন পাথরগুলা উড়াইয়া কাফেরগুলোর একবারে শেষ করে দেই আমার নবী বলে ও জিবরাইল আমি তো গজবের নবী না আমি নবী হইলাম
রাহমাতাল লিল আলামিন। যেই পাথরটা, যেই পাহাড়ের পাথর দিয়া দিয়া আমার নবীরে মারছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ঝরছে। হিসাবটা কইরা দেখেন, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীরে পাথর মাইরা পিঠটারে লাল কইরা ফেলাইছে। আমি আমার আম্মারে লইয়া উমরার মধ্যে গিয়েছি, সেখানে গিয়ে আমি পাথরটা দেখে আসছি। দেখলাম পাকিস্তানিরা দাঁড়ায় দাঁড়াইয়া মোবাইল দিয়া দিয়া পাথরটারে ভিডিও করে, এমন ভাবে ভিডিও করে। আমি পাকিস্তানের জিগাইলাম, ভাই এখানে কি করতেছেন? ডাক দিয়া কয়, দেখো না পাথরটা দেখা যায়, এই পাথরটা কোনটা জানো রে? আমি বললাম কোনটা? ওই পাথর দিয়া যে আমার নবীরে মারছে, মাথা মুবারক ফাটাইছে, পিঠ মুবারকে রক্তে লাল হয়ে গেছে। আমার নবী জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়ে বসছিলেন, এটাই হলো সেই পাথর। এখনো পাথরের ভিতরে নবী রক্ত মুবারক লেগে আছে। আমি সেই পাথরটা দেখে এসেছি। সবাই মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আমি বাংলার পাগল, আমি ভিডিও করি না। আমার পাথরটা সিনার মধ্যে নেওয়ার চেষ্টা করছি। আমি পাকিস্তানের পায়ের ফাঁক দিয়া ভিতরে ঢুকিয়া আমি নিজে আমার জিহ্বা দিয়া ওই পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। এরপরে পাকিস্তানিটা আমার মোহব্বত দিকে একটু মসজিদে চলেন। এবার পাশে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি ঢুকলাম। কাঠ দিয়া মসজিদটা বানাইছে, পাথর দিয়া বানায় রাখছে, মাটি দিয়া বানায় রাখছে। ও বন্ধু রে, একবার এই মসজিদের মধ্যে আগুন লাগাই দিছিল, এখনো মসজিদে কাঠগুলা পোড়া আছে। এই মসজিদের পাশেই হলো বুড়ির বাড়ি, যেই বুড়ি আমার নবীরে কাটা দিয়া রাখছিল, ওই ঘরটাও দেখলাম। আর আমি নবীর ওই মসজিদের মধ্যে আমি যখন গিয়া ঢুকলাম, ওই পাকিস্তান ওই কোনা দিয়া তাকান, আমি তাকাইলাম হাতের ডান পাশে মসজিদের, তাকায় দেখলাম মানুষ একটা কোনার মধ্যে কার্পেটটা উঠাইয়া উঠাইয়া ভিডিও করে। আমি সেই জায়গার মধ্যে গিয়ে দেখলাম মসজিদের সব দিক দিয়া শুকনা, শুধুমাত্র ওই জায়গাটা পানি সেচে করতেছে। এবার আমি জিগাইলাম, বাবারে এখানে ওরা কি করে? আমারে কই, এখানে হলো সেই জায়গা। আমার নবী পাথর আঘাত খাইয়া মসজিদের এই কোণার মধ্যে বৈশা সেজদার মধ্যে পইরা যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, ওই কান্নার যে পানি মুবারকটা এখানে পড়ছে, সেই দিন থেকে হাজার বছর আগে থেকে এই জায়গাটা এখনো ভিজা আছে, এখনো ভিজা আছে। এই জায়গাটা হলো নবীর চক্ষু মুবারকের পানি মুবারক পড়তে পড়তে ভিজা। এবার সবাই ভিডিও করে, আমি আর ভিডিও করি না রে বাবা। আমি ওই জায়গার ভিতরে হাত দিয়ে গো, আমি বালু সহকারে হাত দিয়া গসা দিয়া হাতটারে ভিজাইয়া আমার গলার মধ্যে আমি মেসেজ করলাম, আর দুইটা হাতের মধ্যে লাগাইয়া আমার চেহারাটার মধ্যে মালিশ করলাম। আর নবীর ডাক দিয়ে গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনারে বুঝি ওরা পাথর মারছে, ১৫০০ বছর আগে এখানে বুঝি মারছে। আর মনে মনে কই, নবী গো, আমি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কথা বলি, আপনার শান যখন বলি মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনার ঘটনা যখন বলি এরা নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের এই সমাজের মানুষ যদি সেই দিন থাকতো, তাইলে ওরা যে আপনারে পাথর মারছি, ওই পাথরের বরাবর আমাদের সিনাটা পাইতা দিতাম, সব পাথর আমার বুকের মধ্যে নিয়ে নিতাম, কিন্তু আপনার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। আল্লাহর কসম করে বলি, আমি শুধু হাত দিয়ে মেসেজ করি নাই, বালু সহকারে জিহ্বা দিয়ে সেখানে চাটলাম, নাকটা লাগছে সেই জায়গায়। জীবনে কত গ্রাণ আমার নাকের মধ্যে লাগলো। এখনো যারা উমরা করতে যাবেন, হজে যাবেন, ওই জায়গার মধ্যে আমার কথাগুলোর বাস্তব প্রমাণ দেখবেন। আমার নবীর চক্ষু মুবারকের যেই পানি মুবারক ঝরছে, ওই জায়গার ভিতরে আমি যখন জিহ্বাটা লাগাইয়া চাটলাম, নাকটা তখন সেই পানি মুবারকে লাগলো। এমন একটা গ্রাণ আমার নাকের মধ্যে লাগছে গো,
এমন গ্রাম আমার নাক লাগে নাই। আমি তো মনে করি ইকরামের মানুষ যদি সেই দিন তায়েফের মধ্যে থাকতো, যারা 12টার পরে ওয়াজ শুনে এমন ভাবে নবীর জন্য বিনায়া বিনায়া কান্দে, বুকটা ফাইটটা যায় রে। যদি আমরা সেই দিন তায়েফের জমিনে থাকতাম, ওই দিন তায়েফের জমিনের ছেলেগুলা যখন আমার নবীরে পাথর মারছে, আমরা ইকরামের মানুষগুলো সব পাথর মাথায় নিয়ে নিতাম, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, ঠিক কিনা? বন্ধু, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী কান্দে, উম্মতের জন্য কান্দে। মা আমেনা ভাবলেন এত ধরার জন্য একটু সামনে গেল। যেই মাত্র সামনে গেল, ওই মুহূর্তে ওই 4টা মহিলা, মনে আসেনি বাবা? ওই 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। মা আমেনা বলে, আমি তাকে দেখছি আমার চোখের সামনে আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের দুলনার মধ্যে পাঠাইয়া দিলেন। ও বন্ধু, বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, কি ভাষায় নবীর ওয়াজ বুঝাইতাম। সন্তান হলে মা সন্তানকে দেখার জন্য তাকাইতে চাই কি চাই না? আমার সমাজ ইকরামের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দেয়, এমন অনেক মা আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর মুখ লড়ায় না, হাত লড়ায় না, পায়ও লড়ায় না। পাশের বাড়ির মহিলা কয়, সন্তান যদিও ওয়া ওয়া করে কান্দে গো, কিন্তু মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডেলিভারির কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি ডেলিভারি কেসে মারা যায় গো, আর ওই মরণটা আর সাধারণ মরণ হয় না, ওই মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দেয়, ঠিক কিনা রে বাবা? এই ইকরামের বাবা, মা আমেনা সন্তানকে ধরতে গেছে, কয় না ধরা যাবে না। সন্তানকে ধরার জন্য ইকরামের মা সন্তান জন্ম দেওয়ার পরে ডাক দিয়া কয়, আমার ছুরি দে, আমার জীবন আমি রাখতাম না। সন্তান পেটে নেওয়া যদি এত কষ্ট হবে, জিন্দেগি তো আমি পেটের মধ্যে সন্তান নিতাম না। একটা ছুরি দে, আমার জীবনটা আমি শেষ করে দে, আমার জীবন আমি রাখতাম না। যখন সন্তানটা প্রসব হয়, এই সময়ের ব্যথা সেলাইন দিয়ে শেষ করা যায় না। ওই সময়ের ব্যথা আর ডাক্তারের ইনজেকশন দিয়েও শেষ হয় না। ওই মায়ের প্রসবের পরে মার ব্যথা শেষ হয়ে যায় একমাত্র সন্তানের স্পর্শে। আপনারা জবান খুলে বলুন, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না? জবানটা খুলে বলো, আমরা মায়ের খেদমত চাই কি চাই না? ও বন্ধুরে, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, আজকে বাড়ির মধ্যে যাইবেন, যাই আমার পায়ে ধরে মাপ চাইবেন, আর ডাক দিয়া বলবে, আম্মা জীবনেও তোমারে কষ্ট দিব না। হে যুবক ভাইরা আমার, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া দরবারে গরু লইয়া গেলে আল্লাহকে পাইবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া যদি আপনি ফয়েজিয়া দরবারে গরু লইয়া যান, এই যাওয়ার কোনো দাম হবে না। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জোরে বলো চাই কি চাই না? শুধু নবীর মিলাদ মানলেই চলবে না, আমার নবীর সিরাত মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, দুলুকে বুলুকে আনন্দের হিল্লুল বয়ে গেছে। এই জন্য আমার নবী যা বলছে করো, তা আমাদেরকে করা লাগবে। যা বলছে তুমি করিও না, তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। কেন জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর
রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন বন্ধুগণ, যা আপনি আমি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। মা আমেনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আমেনা যে নবীরে ধরতে চাইলাম এত সুন্দর করে বাইন্ডিং করে পাঠাইছে। আল্লাহু আকবার কোন না কেন? এত সুন্দর করে বাইন্ডিং করে পাঠাইয়া আমার ঘরের ভিতরে একটা দুলনা ছিল, দুলনার মধ্যে শোয়াইয়া দিল নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে যখন দুলনার উপরে শোয়াইলো আমি নবীর রাতের বেলা দেখতে গেলাম, বাড়ির বিলা বলতো মোটামুটি একটু রাত হওয়ার পরে চারটা ফকফকা দেখা যায় গোলগাল, এত সুন্দর করে বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, নতুন চাঁদ যেটা ওঠে এটাকে বলা হয় হেলাল, আর গুল হয়ে গেলে এটাকে বলা হয় বাদরুন, আর যখন গুলের পরে ছোট হয়ে যায় এটাকে বলা হয় কমার। চাঁদের তিনটা পরিভাষা, একটা হলো হেলাল নতুন চাঁদ, আরেকটা হলো পূর্ণিমার চাঁদ বাদরুন, আরেকটা হলো কমারুন যেটা বড় হওয়ার পরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। ও যুবক, আমার নবীর চাচা যখন নবীরে দেখতে গেল, আমার নবীরে যায়া দেখে দুলনার মধ্যে নবী শোয়া, বাতাস নাই কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। এবার শুধুমাত্র লড়ে না, আকাশের চাঁদ একবার ডানে যায়, নবীর দুলনা মুবারক যদি ডানে যায় আকাশের চাঁদও ডানে যায়, নবীর দুলনা মুবারকে যদি বামে যায় আকাশের চাঁদও বামে যায়। নবীর চাচা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, এই 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 বেটা কি তোর সমস্যা কি? বল বেটা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমি আপনার দেখতে গেলাম, দেখতে যাইয়া দেখলাম দুলনাটা বিনা বাতাসে লড়তেছে। দুলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বিনা বাতাসে দুলনাটা লড়লো, ঘটনাটা কি? আমার নবী বলে ও চাচা, বিনা বাতাসে দুলনা লড়ছে জানেননি কেন? এই দুলনাটা শৈশবের দুনিয়ার কোন মানুষ দিয়া আমার দুলনার খেলা খেলবে এটা আমার আল্লাহ চাই নাই। এই দুলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আকাশের চাঁদ কেন ডানে গেল বামে গেল জানেননি গো? আমার খেলা দেখা দুনিয়ার কোন দর্শক হবে আল্লাহ চাই নাই, এই জন্য দরা ছোঁয়ার বাইরে আমার খেলার দর্শক আমার আল্লাহ আকাশের চাঁদকে বানায়া দিছে। আর মায়া করে কন্যা সুবহানাল্লাহ, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে হাত তুলে খুশি হব। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, আহা চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুন ইকরামবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আরো বড় করে গনা সুবহানাল্লাহ। আর মৌলবীরা মসজিদ থেকে নবীর নাম কাটতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লিখলে শিরক হবে, শিরক হবে। এগুলো লেখা যাবে না, পাশাপাশি লেখা যাবে না, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লিখলে শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। রোহিঙ্গা বলে কি? রোহিঙ্গা বলে কি? মা বাবা, মা বাবা কোথায় না, মা জোরে, মা দাদা নানা শালা চাচা খালা, খালি না খালু,
জামাই, বউ, জামাই, জামাই, বক্তা, বক্তা। বেটা, সারা দুনিয়া আল্লাহ জোড়া জোড়া করছে, নিজে আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে জোড়া বাইন্ধ দেয়া। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় নবী মুস্তাফা পর দরুদ, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাত সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে গাটিরা, অন্ধকারে থাকিতে দরাই রে ডাবলিউরা। সিন্নি খাইলা কাঠ দ্বারা মুল্লা চিনলা না। আল্লাহ ভুবন সাজাইছে নবীর উসিলায়, ওই নবীর সঙ্গে গাদ্দারি করো। নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, যার ভিতরে নবী নাই তার ভিতরে ইবাদতের কোনো দাম নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি দুনিয়াতে এসেছেন নূর না মাটি? আর বড় করে বলেন নূর না মাটি? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني أن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك ولا إنس سبحان الله। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। ওয়াজআলা যালিকা নূরু ইয়াদুল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত। তখন আল্লাহ পাক নবীর নূর বানাইয়া আল্লাহর কুদরতি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরাইছে। যখন আল্লাহ পাক আমার নূরটাকে ঘুরাইছে, ওয়ালা লাউহুন ওই সময় লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা মাউন পানি ছিল না। যখন আগুন নাই, পানি নাই, মাটি নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, নাই নাই কিছু নাই, মাটি নাই কিছু নাই, নাই বলতে কিছু নাই, তখনই আমার নবী আল্লাহর কাছে নূর। তা আপনি যে বলেন নবীকে মাটি দিয়ে বানাইছে, মাটি হইল কখন আর নবী হইল কখন? নবীকে ওয়ালা আরদুন জমিন হই নাই, জমিনটা কি স্বর্ণের না মাটি? নবীকে ওয়ালা আরদুন, আমি যখন নবী ছিলাম তখন নবী যখন ছিলাম তখন মাটি নাই। জোরে কোন ঠিক কি নাই? মাটি তো নাই, তখন আপনি নবীকে মাটি বলবেন কেন? নবী নূর, এতে কোনো সন্দেহ? কে এসেছে? নূর নবী এসেছে, এটাই হলো আকীদা। এই জাত এবং নবীর জাত যদি অস্বীকার করেন, বুঝছেন, কিন্তু নবীর জাত যদি অস্বীকার করেন, আপনি যতই ইবাদতকারী হন কোনো কাজ হবে না। আমি যে আজকে ওয়াজ করেছি কারো নাম বলেছি, নাম বলে কটাক্ষ করেছি, আমি উপমা বলেছি। তোমার গায়ে লাগে কেন? তোমার গায়ে যদি লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। তোমার তো লাগার কথা, নবীর শান গাইলে তো কোনো মৌলবীর গায়ে লাগার কথা না। নবীর শান গাওয়ার পরে যে মৌলবীর চেহারা অন্ধকার হয়ে যায়, আবু জাহেলের নাতির ঘরের পুত্রী ঘরের টতি। আমি শান গাইলে অনেকের কষ্ট লাগে,
আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীর শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আপনি যখন নবীর জন্য গান গাইবেন, কোন মৌলবীর গায়ে যদি লাগিয়ে জায়গা, এই মৌলবীকে আমার কাছে দামি? নবীর শান গাইলে সবাই খুশি হতে হবে। নবীর আগমনে যারা বেজার থাকে, আমি তাদেরকে বলতে চাই, বাবা তোমরা যে সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করো, নবী সিরাতুন নবী ব্যানার দিয়া মাহফিল করছে, দেখাও তো। জায়েজ আছে, বেদাত খুঁজছো, আমার কাছে অভাব নাই। এই জন্য বেদাত শুনলেই খারাপ বোঝা যাবে না। বেদাত একটা হাসানা আর একটা সাইয়্যা, একটা ভালো বেদাত আর একটা খারাপ বেদাত। আমরা যে মিলাদুন নবী পালন করি, এখানে কি বলি? নাত রাসূল পড়ি, এটা কি গুনাহ? কোরআন তেলাওয়াত করি, গুনাহ? ব্যানার বানাই, নবীর সম্মান লিখি, গুনাহ? তো আমাদের কর্ম পদ্ধতি সুন্নাহ সম্পর্কিত, আপনি বেদাত করলেন কেন? কয় ঈদ লাগাইছেন কি লাগাই? ঈদ নিয়ে হেরার জ্বালা। নবীর আগমনে আজকে আমি সামনে কি করে জানি, ঈদ আর লাগাইতাম না, কমে যে আনন্দ রেলি। কি রেলি? আনন্দ রেলি। আব্বারা, ও আব্বা, আনন্দ রেলি। তারপর আপনি আসেন, এরপর না আসেন তইলে মনে করমু জন্মে প্রবলেম আছে। কি আছে? জন্মে প্রবলেম আছে। কথা কথা ঠিক কি না? আনন্দ রেলি, নবীর আগমনে আনন্দ না বেজাত? যারা খুশি তারা হাত তুলুন ইনশাআল্লাহ, দেখে একটু কারা কারা খুশি। নারে মারহাবা, জোরে গো। ইসলাম ইকরামের সভা। ও আচ্ছা, ইসলামের সভা, ইকরামের সভা, সুন্নি মহা সম্মেলন। মারহাবা গো। দেন আওয়াজ করে বলেন, নবী দুনিয়াতে এসেছেন আমাদের মতো আসছে? নবী দুনিয়াতে এসেছেন মাটি না নূর? নবী সেজদায় পড়ে কার জন্য কাঁদছে? আর কোন না, কার জন্য কাঁদছে? তো নবী উম্মতের জন্য যদি কাঁদে, তাহলে উম্মত নবীর জন্য কান্দার দরকার আসেনি? নবীর মহব্বতের দরকার আসেনি? নবী এখনো রওজা মুবারকে কি করে? সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। ও যুবক, নবী দুনিয়াতে এসেছেন, আমরা খুশি, এতে কোনো সন্দেহ? 5 ওয়াক্ত নামাজ দরকার আসেনি? ভাই ও ভাই, নবী দুনিয়াতে আসছে। এই পিছনে কেটে কথা বলছে, কি কথা বলছো? স্টেজের পিছনে কি জানে কথা বলছে, একটু উল্টা পাল্টা, আমার কানের মধ্যে একটু আওয়াজ আসছে। তাহিরি কাহারো লাল চোখে বই পায় না। আমি নবীর পক্ষে কথা বলবো, কাউকে আমি বরদাস্ত করতে পারবো না। নবীর আগমনে খুশি হইতে গেলে কি দলিল লাগে? নবীর আগমনে খুশি হওয়া, আজকে আপনারা আসছেন, আনন্দ লাগতেছে না? ঈদই তো ঈদ, এটার জন্য কি দলিল লাগবো? কথা বল, দলিল লাগবো? ঘরে ঘরে খবর নিয়ে দেখেন, ইকরামের ঘরে ঘরে মুরগি জব করছে। দেখবেন জিফুত নাই নাতি সব ওই যাই না, নাই নাতি বলিছ না, বলিছ না, লেন্দ্রা লেন্দ্রি লয়ে বলিছ না। এটা কি লাগিয়া? এই মাহফিল কি প্রতিদিন হইব? এরা মনে করে বছর একটা মাহফিল ইকরামের সভা হইব, যায় আব্বার বাড়ির জায়গা, ওই যে জামাই টামাই লইয়া আয় পড়ছে, প্রতি ঘরে ঘরে মুরগি আর নদীর মাছ টাছ হুতাইলে সে জম করে বাজান। সত্যি নি কোনটা দিন এটা কি ঈদের মতো লাগে না? এটা কি ঈদুল ফিতর হয়ে যাবো গা, ঈদুল আজহা হয়ে যাবো গা? সব ঈদ ওই ওই ফরজ ওয়াজিব কইতাছি না। তা আপনি তো বুঝবেন তো কোনটা মুস্তাহাব, কোনটা কইলে অসুবিধা নাই। আরবের দেশ খবর নিয়ে দেখেন, শ্রমিক দিবস যাই দেখবেন, শ্রমিক দিবসের শুরুতে লেখা দিবস মানে ঈদ লিখে রাখছে। ঈদ মানে তো ঈদুল ফিতর না, ঈদ মানে দিবস। নবী যেদিন আসছে আগমনের দিবস, আগমনের দিন আমরা খুশি। কি লিখতাম? বেজার দিবস লিখতাম। নবীর আগমনে বেজার দিবস। হ্যাঁ, নাউজুবিল্লাহ জোরে কোন ভাই। বুঝাইতে 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 ওকে 22টা বছর বুঝাইছি, পাউডার দইরা বুঝাইছি, এরপরে বাজান বুঝে না। ওই যে কুত্তা আছে না, কুত্তার লেজটারে যদি সরিষার তেল দিয়া 5 দিন পর্যন্ত টাইনা 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 মেসেজ কইরা কইরা 10টা ইট যদি বাইন্দা দেন, দিয়া যদি 20 দিন ফালাই রাখেন, এরপরে লেজটা খুইলা দিবেন।
যে বুঝে অল্পতেই বুঝে, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি আমাকে ভণ্ড বলেন, মাজার পূজারি বলেন, আমি আপনাকে ছেড়ে দেব, কিন্তু মুস্তাফার শান আজমত আপনি ব্যারিকেড দিবেন, এটা আমরা বরদাস্ত করব না। বলে বলো ঠিক কি না বলো? তুই তো রেকর্ডিং করছিস স্লোগানটা দিয়া, হুজুর একটা স্লোগান করছে আমার মোবাইলে রেকর্ড হইতেছে, এটাও একটা আনন্দ। এটাও কি যে আমি স্লোগান দিচ্ছি, হুজুরে খুশি হইব আর আমার মোবাইলে রেকর্ড দিব, বাইরে সবার দেখাই দেখাই হাসবা, আনন্দ করবা, এটাও একটা আনন্দ। সব জায়গায় দলিল খুঁজিস না পাগলা, জামাই জন্য বোর জন্য সাজে, এটা আনন্দ, এটা ঈদ। জামাই আইব বুঝ না, ঈদ সব বুঝো, এটা বুঝো না তো তোমরা, সমস্যা আছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য যারা রাগ করেন তাদের সাথে আজকের ফাইনাল কথা, শেষ কথা হইলো, বাবা যান আর ধাক্কাধাক্কির সময়। এই যে এটা একটা বিষয় হইলো বাজান, আপনি বাংলাদেশে আগে ফতোয়া দিয়েছেন জায়েজ না, এখন বিশ্বের প্রায় 160টা দেশের মধ্যে নবীর আগমনের মিছিল হইতেছে। আপনি এটা কি করবেন কইয়া কোন? আপনারা আজ থেকে 15-20 বছর আগে নবীর মরা নবী কইছেন, আমরা যখন দলিল টলিল দিছি আলহামদুলিল্লাহ এখন জিন্দা নবী মানেন, আমরা এটাও বিশ্বাস করি একদিন না একদিন আপনারা ঘরের ভিতরে যদিও বাইরে যদিও না করেন, ভিতরে হইলো করবেন, ঠিক কিনা বলেন? এখন বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ ছাড়া বক্তাগিরি আছে, পিশাবগিরি আছে, শ্রোতাগিরি আছে। বাবাজান নবী নামাজ 5 ওয়াক্ত আনছে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাসূল বলতেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, বিসমিল্লাহ করে যখন উযুটা শুরু করে 70,000 ফেরেশতা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত উযুকারীর জন্য গুনাহ মাপ চাইতে থাকে। যখন উযু করতে যায় হাতটা ধৌত করে, হাতের পানির সঙ্গে আল্লাহ পাক হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া দেয়। মুখের যখন কুলি করেন গড় 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 করে, তখন মুখের যে পানিটা আছে পানির সঙ্গে মুখের গুনাহগুলো আল্লাহ নিচে জড়াইয়া ফেলাই দেয়। যখন আপনি একবার উযু করে শেষ করেন, লাস্টের যে ফুটাটা আছে না, এই ফুটার সাথে আপনার অল বডির গুনাহ নিচে জড়াইয়া ফেলাই দেয়। এই জন্য এই নামাজ দরকার আসেনি। নামাজের চাবি হইল উযু, নামাজের চাবি কি? আর উযুর চাবি হইল পবিত্রতা, আর বেহেশতের চাবি হইল নামাজ। ওহন মনে নামাজ পড়ছেন, উযু করছেন না, কাম হইব নি? আচ্ছা উযু করছেন, মুত্তা পানি লইছেন না, কাম হইব নি? তাহলে বোঝা গেল উযুর চাবি হইল পবিত্রতা, নামাজের চাবি হইল উযু, বেহেশতের চাবি হইল নামাজ। একবার শুরুর দিকে মাইরা লইয়া গেছি, চারে কোনা মাইরা নিয়েছি, শিমাল, জুনুব, মাশরিক, মাগরিব, সব মাইরা বুঝাইলাম যে নবীরে মানলে মানার মতো মানেন। আপনি নামাজও পড়বেন, সুদও খাইবেন, ইত্তা নামাজ কোন কাম হতো না বাজান। কপালত দাগ পালাইছেন কি হই, মিছা কথা ছাড়তারেন না। আরে বাবা উযু যে করছেন, ভিতরের ময়লা পরিষ্কার হইছে? এরপর আল্লাহ আপনারা বাঁচায় রাখছে, ভিতরে অতলা ময়লা লয়া উযু করতেছেন, কইতাছেন যে আমি পবিত্র, আমি কি পবিত্র, অথচ ভিতরে মলমূত্রের কোনো অভাব। এরপরে এই সম্মান পাইছেন কিভাবে? আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ দয়া করছে দিকে না পাইছেন? এখন বলেন তো নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলছেন কবরের ভিতরে, মানে কবরের ভিতরে শাস্তির অভাব নাই বাজার, কিন্তু বেনামাজের শাস্তি হবে 3টা। আর এই শাস্তিগুলো হবে কবরের মধ্যে সবচেয়ে বড় শাস্তি। এটা কি? 1 নম্বর, কবরের ডাইন পাশের মাটি পশ্চিম কোনটা? এক প্রান্তে যাবে, আরেক মাটি পূর্ব প্রান্তে যাবে। আপনি উত্তর দক্ষিণ হয়ে শুইবেন, আর 2 পাশের মাটি এসে আপনার এমন জোরে একটা চাপ দিব, রাসূল বলেন ওই চাপটা কেউ সহ্য করতে পারবে না। ওই চাপটা যখন মারবে তখন সে একটা চিৎকার দিবে, ওই চিৎকার যদি কোনো মানুষের কানে লাগলো, ওই মানুষের কান ফাইটটা সে মারা যাইত। সে বলবে আল্লাহ আর পারছি না, আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়বো। আল্লাহ বলবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, না যাওয়া যাবে না, মৃত্যুর মাধ্যমে নিয়ে এসেছি। এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। ও যুবক ভাইরা, ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা লা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
আপনি নামাজ পড়েন না, খাইতেছেন 3 বেলা, ভাবতেছেন যে আরে ভালোই তো আছি। 10 দিন চাকরি না করলে মালিকের 10 দিনের বেতন কাটটা দেয়। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে হাজিরা না দেয়, নামাজের হাজিরা না দেওয়ার কারণে মাছের কাঁটা একটা গলার মধ্যে লাগাইয়া আপনার খাবারের দরজা তালা মারতে পারে। এরপর আল্লাহ আপনারা সার দিছে, ঘুমাইতেছেন, ইচ্ছা মতো ঘুমাইয়া খায়া ঘুমাইছেন, এশা পড়ছেন না, ফজর পড়ছেন না, আবার ঘুম থেকে আবার সুন্দর করে উঠছেন, মুখ টুক দিয়ে আবার কামলা করে খাইছেন, দুপুরে যায় আবার খেলছেন। এরপর আল্লাহ দিনের পর দিন খাওয়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে করতেছেন দুনিয়ায় নামাজ পড়ি নাই, খেলায় খেলায় দিন চলে গেছে, কবরে গিয়ে বাচ্চা যাবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আমি আল্লাহ ছাড় দিয়েছি বলে ভেবো না, আমি আল্লাহ ছেড়ে দিব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে তার প্রতি, যাররা যাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে তার প্রতিফল দেওয়া হবে। কেন? ইন্নাল্লাহা লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ কার সাধ্যের বাইরে কোনো কিছু চাপায়া দেয় না। যুবক, ও যুবক, আমি তোমাকেই বলছি একটা কথা মনে রাখো, হাসরের মাঠ যেদিন কায়েম হবে কেউ কাউকে সুপারিশ করবে না। সেই দিন আমার রাসূল বলেন যৌবন কালে যার ইবাদত বেশি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখেছে। বলুন নামাজ চাই কি চাই না? রোজা দরকার আছে না নাই? যুবক, বিদায় বেলায় দুইটা কথা বলবো। নাম্বার 1, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। বলুন কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দিয়ে হজে গেলে কি লাভ হবে? আমার ওয়াজ শুনলে লাভ হবে? লাভ হবে না। মা বাবা যদি দোয়া করে, এক মাতার সন্তান, বলবো কথাটা, এক মাতার সন্তানরা বলে পুত্রী ঘুমাইতাম একটু জানালাটা লাগাই দিস না। ওই আগের জানালা ছিল বাজান, উপরে এক পাট নিচে এক পাট মাঝখানটা কাঠ ছিল, এখন তো একসাথে হয়ে দেবে। উপরের পাট নিচের পাট কাঠের যে দরজাগুলো করতো 2 পাট। সন্তান দরজা লাগাইতে যায়, মার দিকে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। ডাক দিলে মা আবার বাম কাতে ফিরলে কষ্ট পাবে। এখন মা এটাও তো বলে নাই যে কোন পাটটা লাগাইতো। সন্তান একবার উপরেরটা লাগায়, আরেকবার নিচেরটা খোলে, নিচেরটা লাগায় উপরেরটা খোলে, নিচেরটা লাগায় উপরেরটা খোলে, উপরেরটা খোলে নিচেরটা লাগায়, এইভাবে লাগাইতেছে লাগাইতেছে লাগাইতেছে। হঠাৎ করে মা তাহাজ্জুদের নামাজের টাইমে ঘুম থেকে উঠছেন, উঠটা দেখতেছেন সন্তান দরজা লাগায় একবার খোলে একবার। মা জিজ্ঞেস করে বাবা তুমি এখানে কি করো? মা তুমি তো সন্ধ্যা রাইতে বলছিলা জানালা লাগানোর জন্য, তুমি তো বলো নাই কোনটা খুলতাম কোনটা লাগাইতাম, নাকি দুইটাই লাগাইতাম, লাগাইলে যদি তুমি কষ্ট পাও এই জন্য সারা রাত তোমাকে আমি বাতাসও দিয়েছি, সুযোগও দিয়েছি, আবার আরামও দেওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে মা তাহাজ্জুদের নামাজের উজুর পানিটা সুন্দর করে উজু করলেন, উজু কইরা নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে বসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ শেষ কইরা মা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কয় আল্লাহ যে সন্তান মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দিতে পারে, আল্লাহ আমার জাদুমণিকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। ইতিহাসের পাতায় দেখলাম সেই মায়ের দোয়ার কারণে এই সন্তানটা বাইজিদ বুস্তামি হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, মাকে 10 লক্ষ টাকা দিয়া আপনি কি করতে পারবেন না? আপনি খুশি করতে পারবেন না। মাকে একটু মহব্বত করে আম্মা কে ডাকটা দেন, দেখবেন মা কোটি টাকার খুশি হয়ে যায়। আরে সন্তান হইছে আপনার অসুবিধা নাই, 2 কেজি ফল নিছেন অসুবিধা নাই, 2 কেজি আঙ্গুর নিয়ে মার হাতে দিয়ে বলবেন আম্মা আপনার জন্য আনছি, দেখবেন মা বাপ জীবনও 1 লাখ খাইতো না, আপনার জন্য রাখবে, আপনার বউর জন্য রাখবে, নাই নাতিদেরকে নিজের হাতে ভাগ করে দিবে। মা তখন বলবে পুত্রী আমার হাতে যে দিছত না ফুত, আমার শরীরটা খারাপ আছে রে ফুত, তুই যে আমারে মহব্বত করে দিছত না, এই দেওয়াটা আমার অক্সিজেন হয়ে গেছে। বুঝছেন কি বলছি? আর যখন আপনি মাকে কষ্ট দিবেন তখন মা বাপ ঘরের ভিতরে বসে বসে আমার ফুতে আমার খবর লয় না, আমি যে কাশি আমার জিগাও না কাশো কেন, আমার খবর লয় না। এই যে উফ শব্দটা কইছে না, কোটি টাকা দিও আপনি শান্তি পাইবেন না। যুবক আমি একটা কথা বলি আপনাকে, আমি তাহির ইতিহাস যদি গাইডটা দেখেন, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমারে দেখেন বাংলাদেশের আকাবের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমার মহব্বত করে। অনেকে জায়গায় ঘটনাটা কি, আপনি কি তাদের সঙ্গে লোভিং টোভিং করছেন নাকি তার টাকা টুকা দিয়া?
আমি বলছি না রে না, আমি 1 সেকেন্ডের জন্য আমি কাউকে কিছু বলি না। হাজার হাজার লোক আসে, আমি ফোন দিয়ে তাদের গাড়ি ভাড়া দেই না। হাজার হাজার লোক আসে আমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, কেউ পিছনে কাজও করে না। আমার সবচেয়ে বড় সাহস আমার মায়ের দোয়া। আমি যদি হাজার মানুষের সামনে আমার মা বাবার দোয়াটা তুলে ধরতে পারি, আপনার কি মনে চাই না মারে বলতেন আম্মা, ও আম্মা ওই দোয়াটা করো না, যে দোয়াটা করলে আমার রিজিকের দরজার তালা খুলে যাবে। মা ওই দোয়াটা করো না, যে দোয়ার পরে আমি অনেক টাকার মালিক হওয়ার পরে তোমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে একসঙ্গে নবীর রওজায় যেতে পারবো। মায়ের দোয়ার মাঝখানে কি কোনো স্বার্থ আছে? ও খবরদার, আপনি যখন মার খবর নেন না, তখন মা মনে মনে কিরে আমার ফুট দিয়ে আমার সামনে থেকে গেল গা, আমার জিগাইলো না কই যা, কোন সময় আয়া কোন সময় যা, জিগাইলো না দিদি। এই কথাটা যদি মা শুধু গর্ব একবার কর, আপনি কোটি টাকার মালিক হইতে পারবেন। আল্লাহ কসম দিয়া বলি, কোরআন থাকলে কোরআন দইরা কইতাম, রেজাল্টটা দিয়ে দিতাম এখনই। মা যদি এই কথা কি রে আমার ফুট দিয়ে আমার খবরটা লো না রে, আমি খাইছি না খাইছি একবার জিগা না রে আমারে। বাপটা যে তোর জন্য কোমরটা ব্যথা করে লাইছে, দাড়িটি ফাঁকা লাইছে, বাপটা যে তোমার জন্য সারাটা জীবন ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যাবেলায় বাজারটা বই রাখছে, টাকাটা করতে ফেলে জিগাইছে। আর তুমি তখন 40,000 বেতন পাও, বাপটা 1 টাকা দেও না। আর তোমার বাপটা তখন 2,000 টাকা সরকারি বেতন পাইতো না, তখন তোমার 3 বেলা ভাত খাওয়াইছে, তোমার ঈদের সময় তোমার কাপড় কিনে দিছে, অসুস্থতার সময় চিকিৎসা করছে, বিদেশ পাঠানোর সময় টাকাটা দিছে, তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সব টাকা বাপটা কোথায় থেকে আইনা দিল, একটা ভাত দিয়ে বাপরে জিগাই দিলা। হ্যাঁ, ফুটফুট করতে করতে জীবনটা শেষ করে ফেলাইলো, জীবনটা নষ্ট করে ফেলাইছে। তুমি ইনকিলাবের সভা করলে ব্যস্ত যাবে না, মা বাপরে কষ্ট দিয়া। বাপটার চেহারা বাঁচাইয়া দেখো, এখন যদি ইনকিলাব ঘরে ঢুকি, ঘরে ঘরে বাপটা আমার বিচার দিব যে হুজুর সন্তানের দ্বারা বড় কষ্ট আছে, নিজের কাপড় কিনার সুযোগ পায়, কিন্তু বাপটার কাপড় কিনার সুযোগ পায় না। বাপটা ফুরান পাঞ্জাবিটা রে বালিশ নিচে ফালা ইস্তারি করে, হায় রে ফু তেহা গুষ্টি গিলা গিলা রে কুটি ফুটি ম্যাজিস্ট্রেট বানাইছে। আমি বাংলাদেশে যতটা মা বাপ দেখছি বৃদ্ধাশ্রমে, সবগুলো দেখছি শিক্ষিত। এর থেকে যারা মাছ মেরে রাখা, কোদাল দিয়ে মাটি কেটে রাখা, সিএনজি চালায় রাখা, অটো চালায় রাখা, প্রত্যেকটা পোলাপান মা বাপরা জানলা দিয়ে মহব্বত করে কথা বলে, ঠিক কি কথা বলেন, ঠিক কি না কোন? এই কথাগুলো কইলে আপনারা অনেক সময় উল্টা মনে করেন, আরে মা বাপ না থাকলে কি আছে, কাজকে মইরা দেখো আমার মতন কানবেন বাপের জন্য। আজকে যে ডালটা দড়ি, এই ডালটা ভাঙিয়ে আসলি। আরে আমি 22 বছর ওয়াজ করি, কোনদিন তো এরকম অ্যাটাকিং হই নাই, বাপ নাই, দোয়া করতে, দোয়া তো হইতাছি না। আরে বাপ তো এমন একটা বাপ, এটা বট গাছের মতো ছায়া দিয়ে রাখে। মা তো এমন একটা মা, মোহাম্মদ ওয়াজ করছেন মিরাদুল নবী আর সিরাতুল নবী বলছিলাম, নবীর সিরাতের 63 বছর আমার বাবা পায়, বাবারে পাইছি, কষ্ট নিস না আমার প্রতি। আমি ফুলামন্ডে কইয়া যাই, আজকে থেকে কইয়া যাই, মা বাপরে যাই ফাউডদের মাফ চাই, কইনা মা জীবনে যা করছি ভুল করছি আম্মা। আর বাপটা কবরে যায় থাকলে, মারা কবরে যায় থাকলে, কবর ভরা খারিয়া চোখের পানি ফালাইয়া কইবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াগুলো করবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন আজকের মাহফিল সার্থক হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ দিছি, পড়বেন ইনশাআল্লাহ। মা বাবার খেদমত দিছি, করবেন ইনশাআল্লাহ। লাস্টের আরেকটা কথা বলি, সমাজটা ধ্বংস হয়ে যেতেছে নেশার কারণে। সত্যিকার নদীর পারে পারে বাবা ট্যাবলেট খায়, কই নৌকার মধ্যে উঠতে ওই বিলো যায় বাবা ট্যাবলেট খায়, খায়া খায়া বাপ ধরে ধরে বাড়িতে আয়, মারে কষ্ট দেয়, বাপেরে কষ্ট দেয়, বইনেরে দেখতে না, গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, কারেন্টের জাল চুরি করতেছে, আছে না নাই বলেন? বাবা ও বাবা, এই বাবার হে বাবা মনে করিস না, এটা তোমার কাছে বাবা। বাবা আজকে থেকে ওয়াদা করেন আর কি নেশা করবেন। একটা ছেলে হাত তুলে কোন হুজুর আমি অনেক নেশা করছি, আজকে ওয়াদা করলাম আমি আর নেশা করতাম না, তার 500 টাকা দিবেন। হাত তোলেন, কে নেশা করতেন আজকে কোন যে হুজুর আমি নেশা করতাম না, এমন কেউ আসেননি? আমি 500 টাকা দিবেন। আবার টিয়া লয়ে গে, আবার বাবা বাবা খাইস না, এইটাও তার ঝামেলা। তাক দে হাত তোলা তুলি দরকার না, আল্লাহ সব দেখতেছে। কথা কোন ঠিক না, নেশা করে তো কোনো ধর্ম নাই, কথা কোন ঠিক নিও। এরা যখন ফায়ালেছে নেশা,
এর আর মা বাপ সোহ লাগে না, মা বাপের ঠেয়া চুরি করে নিতেছে, বইনের জিনিস বেচে লাইতেছে, হাঁস নিয়ে বেচে লাইতেছে, মুরগা বেচে লাইতেছে, গাঞ্জুটা তো গাঞ্জুটু কথা বল ঠিক না বেটি? মানে আজকে থেকে গাঞ্জুটা যদি গাঞ্জা খা সমাজ মানুষ কিতা ভালো কো হে মরলো কো ভালো সে গাঞ্জুটা মরছে সেদিন বৈরবের দুর্জয় মোড়ের মধ্যে আমার দুই রাখো আগে তুই কি দেখাইছ তো কিছু কাজের ভাত খামু আমি তুই ভাত খেতে না তুই মাল খাইবে যাই হোক এই নেশাখোর আছে না কার কাছে কিতা কইব আন্দাজ নাই হে বড় মানে না সুডু মানে না বাপ মানে না মা মানে না বউ মানে না হে নেশা টিয়া না থাকলে বউ রেফিডেন্সিয়াল করে কথা কোন ঠিক না বেটি কতর বাপে বেতে টেহান তো বাপে বেতে টেহান লাস্টে এটি আর লাগে হে বউ রাম মড় হে নেশা করতে নেশা করো নেশা করতে মাথা ঠিক আছে ও এই নেশা করে মাথা ঠিক আছে নবী দুনিয়াতে আইছে নেশা সব কিতা করছে ওই খালে বিলে ডাইলা দিছে নেশা করা যাবে এখন বলেন বন্ধ নেশা বন্ধ কোন নেশা খাইতে বলেন নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি এখন বলবেন চলবে কি বলবেন বলেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুহাব্বত সোহবত মিলাদ কিয়াম দুরুদ সালাত মাজার জিয়ারত মাজার জিয়ারত হে মাজার জিয়ারত ইনশাআল্লাহ আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী সবাই কাদবের সাথে বসুন ইনশাআল্লাহ আমরা দোয়া করব আর আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন দেশ এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি মাহফিল কমিটি যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে সাজিয়েছেন আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি স্টেজে আমি এখানে উঠেছি 2 ঘন্টা 5 মিনিট হয়েছে এই 2 ঘন্টা